আসসালামু আলাইকুম শাহরাজ সাহেব, আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 14 আগস্ট 2025 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সঙ্গে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ একটা দীর্ঘ বিরতির পরে কিন্তু আবারও মার্কেট আপ হয়েছে এবং এই সময়টাতে আমরা দেখতে পেলাম যে টাকার অঙ্কের লেনদেন এবং মূল্যবৃদ্ধিগত শেয়ারের সংখ্যাও মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে, যেহেতু আজকে অনেকদিন পরে মার্কেট আপ হলো এবং আজকে সপ্তাহের শেষ দিন, সেই ক্ষেত্রে বলা যায় এটা একটা পজিটিভ ভাইব নিয়ে এসেছে মার্কেটের জন্য। তো যাই হোক, আমি সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো। আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ও সামান্য উপকার আসে, তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও মূল অংশে চলে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 35.92 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 16.66 পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসসি সৌর সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে 7.35 পয়েন্টের মতো, অর্থাৎ তিনটে ইন্ডেক্সই কিন্তু আজকে আপ হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স মুভারে আজকে বেক্সিমকো ফার্মা 3.5 পয়েন্টের মতো এবং লাফার্জ হোলসেমও একইভাবে 3.5 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও বিকন ফার্মা 3 পয়েন্টের কাছাকাছি আপ করেছে। এছাড়াও সিটি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এখানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, পূবালী ব্যাংক, সামিট পাওয়ার, এখানে যমুনা ব্যাংক, তারপর ব্যাংক এশিয়া, এরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরা মার্কেটে কিন্তু 1 থেকে 2 পয়েন্টের কাছাকাছি কিন্তু আপ করেছে। এবার আমরা যদি এখানে মার্কেট ড্র্যাগারটা যদি খেয়াল করি, তাহলে দেখছি মার্কেট ড্র্যাগারে আজকে জিপি তারা কিন্তু হিউজ পয়েন্ট মাইনাস করেছে 5 পয়েন্টের মতো। এছাড়া বাকি সবাই তেমন একটা পয়েন্ট কিন্তু মাইনাস করতে পারেনি বা মাইনাস করেনি। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রেড স্ট্যাটিস্টিক্স, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 169 শেয়ার আপ হয়েছে, অপহৃত ছিল 77টির এবং পতন ঘটেছে 154টির। এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি যে আজকেও প্রায় গত দিনের মতোই কাছাকাছি লেনদেন হয়েছে। আজকে 703.027 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে টাকার অঙ্কে। এরপর আমরা যদি এখানে টপ গেইন এবং লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতে হচ্ছে টপ গেইনের আজকে স্ট্যান্ডার্ড সিরামিক কিন্তু আজকে হল্টেড হয়েছে। এছাড়াও হাওয়েল টেক্সটাইল, ওয়াটার কেমিক্যাল এরাও কিন্তু হল্টেড। এখানে দেখতে হচ্ছে জিকু বল পেন এরাও কিন্তু হল্টেড বা হল্টেডের কাছাকাছি পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়া আমরা যদি লুজারের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দেখছি লুজারের ক্ষেত্রে তেমন কোনো পার্সেন্টেজে কিন্তু পতন ঘটেনি, খুবই সামান্য পরিমাণেই পতন ঘটেছে আমরা খেয়াল করছি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন। টাকার অঙ্কের লেনদেন আজকে ওরিয়েন্ট ইনফিউশন খুব ভালো লেনদেন করেছে, সিটি ব্যাংক খুবই ভালো অবস্থানে রয়েছে, এশিয়াটিক ল্যাবরেটরিজ ভালো যায় ভালো, বিএসসি বলা যায় ভালো, এরা কিন্তু ভালো লেনদেন করেছে টাকার অঙ্কে। এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখছি মার্কেট ম্যাপে আজকে বেশ কিছু সেক্টর ভালো করেছে। এখানে দেখতে পাচ্ছি যে কর্পোরেট বন্ড খুবই ভালো অবস্থানে ছিল, সিমেন্ট সেক্টর, এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনটা কিন্তু ভালো অবস্থানে রয়েছে। এছাড়া আমরা যদি দেখি যে মোটামুটি অবস্থানে রয়েছে পেপার অ্যান্ড প্রিন্টিং, এখানে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে টেলিকমিউনিকেশন কিন্তু খারাপ করেছে। যাই হোক, এরপরে যদি আমরা এখানে ব্লক ট্রানজিশনে যদি আলোচনা করি, তাহলে কিছু ব্লক মার্কেট আজকে এশিয়াটিক ল্যাবরেটরিজ মোটামুটি অবস্থানে রয়েছে। এছাড়া আমরা যদি এখানে খেয়াল করি, ম্যারিকো মোটামুটি অবস্থানে রয়েছে। এখানে দেখতেছি ব্র্যাক ব্যাংক এবং ওরিয়েন্ট ইনফিউশন এরা কিন্তু মোটামুটি অবস্থানে রয়েছে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে তেমন একটা লেনদেন নেই, খুবই সামান্য পরিমাণে লেনদেন বলা যায়। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। তবে মার্কেট কিন্তু আশা করছি ঘুরে দাঁড়াচ্ছে এবং যেহেতু সপ্তাহের শেষ দিনে ভালো করেছে, আশা করছি যে সামনের দিনগুলোতেও ভালো করবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা। এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যে নিউজটা নিয়ে আলোচনা করব, সেটা আসার খবর, সেটা হচ্ছে লাল থেকে সবুজে শেয়ার বাজার সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে মার্কেট অনেকদিন পরে হলেও কিন্তু আপ হয়েছে এবং মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 35 পয়েন্টের মতো কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। তো এছাড়াও কিন্তু বেশ কিছু পয়েন্ট কমেছিল। আমরা দেখতে পেয়েছিলাম যে গত কর্মদিবসে অর্থাৎ 7 কর্মদিবসে 222 পয়েন্টের মতো পতন ঘটেছে। তো আজকে যেহেতু বৃদ্ধি পেয়েছে, এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। এভাবে যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় মার্কেট, তাহলে কিন্তু বিনিয়োগকারীদের আবারও আস্থা ফেরত আসবে। তবে এখনো পর্যন্ত বিনিয়োগকারীরা কিন্তু সতর্কভাবে বিনিয়োগ করছে এবং তার ফলাফলও কিন্তু তারা পাচ্ছে। দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণ মাইনাসও হচ্ছে না তাদের, তেমন একটা লসও হচ্ছে না। তবে চেষ্টা করা যাচ্ছে যে মার্কেট আরও ভালো করা যায় কিভাবে। আসলে একটা বিষয় হচ্ছে, মার্কেটে অনেক বেশি পরিমাণ আপও হওয়া যেমন ঠিক নয়, আবার অনেক বেশি ডাউনও হওয়া কিন্তু ঠিক নয়। আসলে মার্কেটকে একটা স্টেবল পর্যায়ে এবং আপ অ্যান্ড ডাউনের মাঝামাঝি পর্যায়ে রাখতে পারলে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু বলতে পারি যে প্রফিট হওয়া সম্ভব এবং সবাই কম বেশি প্রফিট করতে পারা সম্ভব বলেই মনে হয়। তো যাই আগের পর্বতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে শেয়ার বাজারে গুজবের আধিপত্য, বিনিয়োগকারীর জন্য নীরব ফাঁদ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ শেয়ার বাজার বিনিয়োগের অন্যতম আস্থা হলো, এটা সবচেয়ে বড় শত্রু হচ্ছে গুজব। এবং এই গুজবটা শুধুমাত্র বাংলাদেশ শেয়ার মার্কেটের জন্য নয়, পৃথিবীর যে কোনো শেয়ার মার্কেটের জন্য একটা বড় শত্রু বলে মনে করা হয়।
এবং এই গুজবটা মূলত প্রচার করা হয় সোশ্যাল মিডিয়ায়, সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, ফেসবুক হতে পারে, মাঝে মাঝে ইউটিউবেও কিন্তু বিভিন্ন রকম গুজব ছড়ানো হয় বেশ কিছু শেয়ার সম্পর্কে। তাই দেখা যাচ্ছে যে এই সকল গ্রুপগুলোতে কিন্তু যে গুজবটা ছড়ানো হয় তার ফলে কিন্তু অনেক সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখা গেছে কিছু কিছু সময় সেই গুজবটা সঠিক হিসেবেই কাজ করে, কিন্তু পরবর্তীতে সেটা আবার অনেক সময় কাজ করে না বা বেশিরভাগ সময় কিন্তু কাজ করে না। আরেকটা কারণ হচ্ছে যে কোনো একটা শেয়ারের যদি গোপন তথ্য আগে যদি সবার সামনে লিক করে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা যে মূল্য সমশীল তথ্য সেই বিষয়টা আর থাকে না। আর এই সকল তথ্যগুলো কি দিয়ে যে সবসময় মার্কেট ভালো হবে তাও নয়। আমরা দেখতে পেয়েছি অনেক শেয়ার রয়েছে যারা ভালো, তাদের সবকিছুই ভালো, কিন্তু তারপরও মূল্য বৃদ্ধি পায় না। অর্থাৎ এই গেমলিং আইটেম হওয়ার ক্ষেত্রে কিন্তু এই ধরনের গুজবও একটা বড় ভূমিকা পালন করে। অর্থাৎ এই শেয়ারটির মূল্য বৃদ্ধি পাবে এরকম একটি গুজব ছড়িয়ে সেই শেয়ারটি কিনতে বাধ্য করা হয় বিনিয়োগকারীদেরকে, এবং দেখা যায় যে যেহেতু তারা ক্রয় করছে সেই ক্ষেত্রে বেশি দামে কিন্তু সেই শেয়ারটি ক্রয় করতে হচ্ছে, কারণ বাজারের চাহিদা এবং যোগানের যে বিষয়টা সেটা কিন্তু অনেকাংশে পরিবর্তিত হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেকেই সেই সকল গুজবগুলোকে বিশ্বাস করতে থাকে এবং আরো বেশি পরিমাণ বিনিয়োগ করতে থাকে, এবং সর্বশেষে যিনি বিনিয়োগ করেন অনেক উচ্চ মূল্যে সে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। এই জন্য আসলে গুজবে কান দেওয়া যাবে না, এবং গুজবটা কিভাবে রোধ করা যায় সেই বিষয়টা কিন্তু চেষ্টা করা উচিত বলে আমি মনে করি। যাই হোক, এর পরবর্তী আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার দর 105% বৃদ্ধির পর রহিমা ফুডের কাজু বাদাম প্লান্ট বন্ধ। তো মূলত রহিমা ফুড নিয়ে আমরা অনেক দিন ধরে শুনতে আসছি যে এটি একটি গেমলিং আইটেম, এবং এটা আমরা বলতে পারি যে ফান্ডামেন্টালি স্ট্রং নয়। দেখা গিয়েছে কয়েকদিন আগে এই শেয়ারটির নারকেল যে প্লান্ট রয়েছে নারকেল তেলের, সেই প্লান্টটি কিন্তু বন্ধ হয়েছিল। এরপর আবার মূল্য বৃদ্ধি পেতে পেতে হিউজ পরিমাণ মূল্য বৃদ্ধি পায়, এবং আমরা দেখতে পেয়েছি যে 168 টাকা 90 পয়সা এসে দাঁড়ায়। তো দেখা গেছে এটা কিন্তু প্রায় 105% বৃদ্ধির মতো, এবং এই ফলে কিন্তু এরপরে কয়েকদিন পরে আমরা দেখতে পেলাম যে কাজু বাদাম যে প্ল্যান্টটি রয়েছে সেটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটির আস্তে আস্তে প্রফিট কমে যাচ্ছে, তারপরও মানুষ কিন্তু এই শেয়ারে বিনিয়োগ করছে। এখন এই জন্যই আমরা ধারণা করতে পারি বা আমরা সতর্ক করার জন্য বলতে পারি এটি হচ্ছে একটি গেমলিং আইটেম, যা আসলে আদতে আপনার ক্ষতি করবে, লাভ তেমন একটা হবে না। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো দয়া করে যে কোনো শেয়ারে বিনিয়োগ করার আগে জেনে বুঝে এবং ফান্ডামেন্টালি স্ট্রং কিনা সেটা দেখে তারপর বিনিয়োগ করা উচিত। যাই হোক, এর পরবর্তীতে আজকে দিনে সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 14 আগস্ট ব্লকে 4 কোম্পানি বড় লেনদেন। তো আজকে আমরা দেখতেছি 4টি কোম্পানির লেনদেন হয়েছে, তবে অনেক ভালো যে লেনদেন হয়েছে বিষয়টা এরকম না, তবে মোটামুটি ভালোই লেনদেন হয়েছে বলা যায়। তো আমরা দেখতে পাচ্ছি সেই কোম্পানিগুলো হচ্ছে ওরিয়ন ইনফিউশন, এরা প্রথম অবস্থানে ছিল, দ্বিতীয় অবস্থান হচ্ছে ব্র্যাক ব্যাংক, তৃতীয় অবস্থান যদি আমরা খেয়াল করি এখানে দেখতে পাচ্ছি এশিয়াটিক ল্যাবরেটরিজ, এবং কোম্পানির এরপর চতুর্থাংশ হচ্ছে ম্যারিকো বাংলাদেশ। তো এই শেয়ারগুলো কিন্তু মোটামুটি বৃদ্ধি পেয়েছে, ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ভালো দামে। তো সেক্ষেত্রে আমি আশা করবো যে এটা সাধারণ মার্কেটেও ভালো হবে। তো আপনাদেরকে আমি অনুরোধ করব যে সকল শেয়ার বিনিয়োগ করার আগে অবশ্যই শেয়ারটি লেনদেন কেমন হচ্ছে, ব্লক মার্কেটে কেমন হচ্ছে, নন মার্কেট কেমন হচ্ছে, এবং এটি স্ট্রং কিনা ফান্ডামেন্টালি সেই সকল বিষয়গুলো বিবেচনা করে তারপরে বিনিয়োগ করবে। তো যাই হোক, আজকে আর বেশি একটা কথা বাড়াবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।